হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মেথি শাকের পরোটা। চলো দেখে নিই রেসিপিটা। মেথি শাকের পরোটা বানানোর জন্য যে যে উপকরণ লাগবে, যেরকম আটা, মেথি শাক, লবণ, নুন এবং লঙ্কা। প্রথমে আটার উপরে কিছু পরিমাণের সাদা তেল ছড়িয়ে দিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে আটাটা। এরপর একে একে উপকরণগুলো সব দিয়ে দিতে হবে। এরপর যেই উপকরণগুলো আপনারা দিয়ে নিয়েছেন ওইগুলোকে ভালো করে জল দিয়ে, যেরকম ঘরে রুটি করার জন্য আটা মাখেন, পুরো করে নেবেন, একদম ভালো করে আটার মতন মেখে নেবেন। দেখছেন কেমনি করে মা মাখছে। পুরো মাখা কমপ্লিট হয়ে গেলে এরকমভাবে এপিঠ ওপিঠ ওপিঠ করে ভালো করে করে দেবেন। এটা অ্যাকচুয়ালি মেথি শাকের পরোটা নাম আছে, কিন্তু হয়ে গেছে মেথি শাকের নান। এবার একটা ফ্রাইং প্যানে কিছু পরিমাণের তেলটা ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করার পর উপর দিয়ে যেই পরোটাটা বা আপনারা নান বলতে পারেন, ওইটা দিয়ে নেবেন, দিয়ে ভালো করে একদম সেঁকে নিতে হবে। এইখানে আমরা ফ্রাইং প্যান ব্যবহার করেছি, আপনারা চাইলে কড়াইও করতে পারবেন, বাট ফ্রাইং প্যান ইউজ করলে জিনিসটা চিপকায় না, ওই জন্য এটা ভালো। ওপর থেকে হালকা হালকা করে তেলটা ব্রাশ করে দেবেন, তাহলে একদম আটকাবে না জিনিসটা, একদম ছেড়ে ছেড়ে হবে। দেখুন কীরকম ভালো করে হয়ে গেছে। এটা মেথি শাকের পরোটা রেডি। এটা আপনারা শীতকালে কী কী দিয়ে খেতে পারবেন আমি বলছি। এটা নয়তো কিছু সবজির সঙ্গে খেতে পারবেন, ভালো লাগবে। মেথি শাকের পরোটা করা কমপ্লিট পুরো। এইরকম যদি নানান ধরনের ভিডিও দেখতে চান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটিকে অলে সেট করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।